এটা আমি যতই মুখে বলি না কেন, আমি এখন যে বলছি আমার গুজবাম্পস হচ্ছে, কারণ আমি আসলে জানি ও আমার পাশে ছিল, যে কি অবস্থা থেকে গিয়েছে, কত উপর মহল থেকে কল এসেছে, কত সুন্দর ভাষায় থ্রেট এসেছে, কিন্তু সেগুলা আমি প্রচুর কান্নাকাটি করেছি, কারণ আমার আসলে ওই সব, তারপরেও আমাকে বুঝিয়ে ও খুব এই জিনিসগুলো ও কি কাজ করে না করে এগুলা কখনো ও মিডিয়ায় বলে না। ও সব মাস্ক পরে বের হয়, একটা টুপি পরে বের হয়, যাতে ওকে কেউ না চিনে, কারণ ও চায় সবার মধ্যে একজন হয়ে থাকবে, ওকে নিয়ে লাফালাফি হবে, ওকে নিয়ে নিউজ হবে। বা আপনারা যারা ওকে শাহবাগে দেখেছেন, অনেক আচ্ছা অনেকে আছেন যারা ইন্টারভিউ নিতে চেয়েছে, মনে করে ও আগের বন্যা যখন হয়েছে ও ফিজিক্যালি গিয়েছে, ও প্রাণ দিয়েছে, আর এটা আসলে কেউ জানে না। আমি এখন বলছি কারণ এটা নিউজটা বের হয়ে গিয়েছে। এরকম আরো অনেক কিছু, সরি, অনেক কিছু আছে যেটা আমি এখন ডিসক্লোজ করবো। ও চায় না কেউ ওকে চিনুক, কেউ ওকে বুঝুক, কেউ ওকে জানুক। ও না চেনা অবস্থায় কাজ করে যেতে চায়। তো যেটা আসলে আমার একটা মানুষ হিসাবে কতটা ভালো লাগে এরকম একটা সঙ্গী পেলে, যেটা আসলে আমি আপনারা হয়তো বা আমি অসম্ভব গর্বিত। কারণ আমার হাজবেন্ডকে আমি যাই বলি, ও পৃথিবীতে আমাকে কিছুতে না বলে না একটা জিনিস ব্যতীত, সেটা হচ্ছে যদি আমি ওকে বলি আমাকে বিদেশে কখনো সেটেল হবো, যাবো না। আপনারা যদি আগামী 20 বছর পরে ওকে একই প্রশ্নটা করেন, ও একই বলবে। হয়তো বা আমার প্রেশার বা ফ্যামিলির প্রেশারে কিছু হয়তো ওকে করতে হতে পারে, কিন্তু আমি আসলে চাই না। আমি এখানে বিদেশে পড়তেও যাইনি। তো আপনি যদি সহযোগিতা করেন, আপনি যদি কি কাজ করছি, কি মন চায়, সেটাকে যদি আপনি প্রায়োরিটাইজ করেন, আপনার মনকে আমি যদি প্রায়োরিটাইজ করি, আমার হাজবেন্ডেরটা, আমার হাজবেন্ড যদি আমারটা প্রায়োরিটাইজ করে, তখন কিন্তু পরিবারে বাসার মধ্যে একটা খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট থাকে, যেটা আপনার